ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সোমবার ১৩৫তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন আশিস কুমার সাহা সহ কংগ্রেস নেতৃত্বরা। প্রথমে বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। বাবা সাহেব আম্বেদকর শুধু সংবিধান প্রণেতাই ছিলেন না, উনি ছিলেন একজন অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক। রাজনীতিবিদ হিসেবে তিনি সংসদের সদস্য ও মন্ত্রী ছিলেন। ওনার সময়কালে জাত, ধর্ম, বর্ণ এবং সাম্প্রদায়িক শ্রেণী লড়াইয়ের অন্যতম পুরোধা হিসেবে পৃথিবীর মানুষের কাছে পরিচিতি ছিল। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সংবিধানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করার উনি যে পদক্ষেপ নিয়েছিলেন, বর্তমান ভারতবর্ষে সংবিধান আক্রান্ত এবং সংবিধানের ওপর চলছে নানা রকম হস্তক্ষেপ। ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে সংবিধানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করার উনি যে পদক্ষেপ নিয়েছিলেন, বর্তমান ভারতবর্ষে আজকে সংবিধান আক্রান্ত। এই সংবিধানের উপর চলছে নানাভাবে হস্তক্ষেপ। মানুষের আইনি অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার আজকে নানাভাবে ক্ষতবিক্ষত। যে বাবা সাহেব সারা পৃথিবী জুড়ে যাকে অনুকরণ করে পৃথিবীর একটা বড় অংশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, সেই মানুষ ওনার প্রতি যে শ্রদ্ধা জানায়, আজকে এই সংসদে বাবা সাহেবকে অপমান করা হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের অমিত শাহ যেভাবে বাবা সাহেবের নাম উল্লেখ করে ওনাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ওনার পদত্যাগ আমরা দাবি করেছি।